নমস্কার বন্ধুরা, ওম দেবভূমি চ্যানেলের আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম পুরুষ এবং জগৎমাতার অসীম আশীর্বাদে আমরা আজকে বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রসঙ্গ নিয়ে হাজির হলাম। আজকের উপস্থাপন জন্মাষ্টমী কি, আমরা কিভাবে বা কোন পদ্ধতিতে এই জন্মাষ্টমী তিথি পালন করব, তারই একটি ছোট্ট আয়োজন। তাই সমগ্র এপিসোডটিতে আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করছি। জন্মাষ্টমী তিথি বাংলা তথা ভারতবর্ষ, সমগ্র পৃথিবীর সনাতনী ভক্ত হৃদয়ে এক অন্যতম দিন জন্মাষ্টমী। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জাগতিক সংসারে মঙ্গল বিধানের জন্য ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে মর্তধামে পদার্পণ করেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগের শেষ দিকে মথুরা নগরীতে তার জন্ম হয়েছিল। সেই সময় আসুরিক ও পাশবিক শক্তি পৃথিবীকে গ্রাস করতে উদ্যত হয়েছিল। তা থেকে মানব জাতিকে রক্ষা করতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। অনেকে এই ঘটনাটিকে বলে থাকেন কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী অথবা শ্রীকৃষ্ণ জয়ন্তী। প্রায় প্রতি বছরই আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে জন্মাষ্টমী পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম গর্ভের সন্তান। পণ্ডিতদের একাংশের মতে তিনি খ্রিস্টপূর্ব 3228 অব্দে 18 জুলাই জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল খ্রিস্টপূর্ব 3102 সালের 18 ফেব্রুয়ারি। মথুরার যাদব বংশের বিষ্ণু গোত্রের সন্তান ছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু সম্প্রদায়ের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি উৎসব। নানাভাবে সমগ্র বাংলা তথা ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থানে সনাতনী ভক্ত হৃদয়ের মানুষজন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসবটি পালন করেন। কোথাও তাঁর জীবনের নানা কাণ্ড, গান, কীর্তন, গীতিনাট্য, নাটক, যাত্রা অর্থাৎ রাসলীলার মাধ্যমে এই উৎসব মহা ধুমধামে পালিত হয়, যার আধিক্য দেখা যায় মথুরা, বৃন্দাবন, মণিপুর সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আবার কোথাও দহি হান্ডি প্রথা অনুযায়ী অনেক উঁচুতে মাখনের একটি বৃহৎ হাঁড়ি রাখা হয়। অনেকে মিলে সেখানে পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙে। তামিলনাড়ুতে এই রকম দৃশ্যকে বলা হয় উড়ি আদি। কেউ কেউ আবার ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট মূর্তি স্নান করিয়ে হলুদ কাপড় দিয়ে মুছিয়ে দোলনায় সাজিয়ে দেন। অনেক বাড়ির মহিলারা আবার দরজার বাইরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, যাকে শ্রীকৃষ্ণের যাত্রা বলা হয়। কেউ কেউ আবার শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে নন্দের উপহার বিতরণের কাহিনী অনুযায়ী মহা ধুমধামে নন্দোৎসব পালন করে গো। পরমেশ্বর ভগবানের আবির্ভাব উপলক্ষে ভক্তদের অনেকে মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস ব্রত পালন করেন। রাত 12টার পর পুজো দিয়ে তারা প্রসাদ গ্রহণ করেন। পরদিন সকালে সূর্য উদয়ের পর পারণ শুরু করেন। এইভাবে যারা জন্মাষ্টমী ও জন্মাষ্টমী তিথির উৎসব পালন করেন, তারা জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ অন্ন খেয়ে সংযম রক্ষা করেন। পরের দিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে
অবশ্যই স্নান করে তিলক ও নতুন বস্ত্র পরিধান করে ভগবানের শ্রীচরণে ফুল নিবেদন করেন। আপনাদের সকলকে অশেষ প্রণাম ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রসঙ্গে তার মর্তধামে আগমনময় মুহূর্ত, জন্মাষ্টমীর বিভিন্ন কথা ও তত্ত্ব নিয়ে আমরা উপস্থাপন করলাম। আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই এপিসোডটি এখানেই শেষ করছি। আজকের উপস্থাপনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। ধন্যবাদ।